ছোটবেলা থেকে এই ধরনের বিদ্রোহাত্মক ছবি মানে কবিতা লিখতো। তারপরে তো রেজিমেন্টে গেল, পুলিশে গেল, পাকিস্তানে চলে গেল যুদ্ধ করতে। সেখানে যেয়ে ওই যুদ্ধক্ষেত্রে বসে ওই বিদ্রোহাত্মক কবিতা লিখত, দিল ছাড়াই করে। চলে এলো, এসে দেশে এসে লেখালেখি শুরু করে দিল। এত কবিতা লিখলো দেশ নিয়ে, দিয়ে গরুর গা ধুয়ে। এই গরু বলতে এখানে ব্রিটিশ সৈন্যদের বলা হয়েছিল। তো এরকম লিখতে লিখতে ওকে জেলে ভরে দিল। জনপ্রিয়তা এত বেশি হয়ে গেছিল, জেলে যখনই গেল তখনই জেলের কয়েদিরা ওকে দেখে হই 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 করে উঠলো, আরে এসে গেছে আমাদের কবিতা দা। তখন ওই ওখানে বসে কবিতা গান ওখান থেকে চলতো। তো নজরুল 1929 সালের ঘটনা, নজরুল বাংলাদেশের আমন্ত্রণে চট্টগ্রামে গেছে, নিয়ে গেছে কবি সম্মেলনে। সেখানে থাকতে দিয়েছে, একটা দোতলা ঘর উপরে আছে, এবং জানলার পাশে গোবাক তরুর শাড়ি। গোবাক তরুর আমি কবিতাটা যখন প্রায় 30 বছর আগে পড়েছিলাম, ভালো লেগেছিল। গোবাক তরুর মানে বুঝতাম না। এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপের আমলে, গুগলের আমলে গোবাক তরু সার্চ করে দেখলাম সুপারি গাছ, সুপারি গাছ গোবাক তরু। তখন জানলার পাশে গোবাক তরুর গাছ এমনভাবে হয়েছে, ঠিক ওই মানে সুপারিগুলো ধরে আছে, ডালগুলো গাছগুলো একদম ঠিক জানলা লেভেল দিয়ে, পুরো গাছ ভরে আছে। ওই জানলা খুলে ওই গাছের হাওয়াতে দোল খেত পাতা এই সমস্ত দেখতো বসে বসে, কবিতা লিখত। কবি সম্মেলন হয়ে গেল, ফিরে আসছে, ফিরে আসার সময় কবিতা লিখতেছে। গাছের সাথে ওর একটা আত্মিক সম্পর্ক যে তৈরি হয়ে গিয়েছিল, সেটা কবিতার মধ্যে দিয়ে আমরা জানতে পারব। বিদায় বিদায়, হেমর বাতায়ন পাশে নিষেধ জাগার সাথী বিদায়। ওগো বন্ধুরা, পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি। আজ হতে হলো বন্ধ আমার জানারার ঝিলিমিলি। আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নিরিবিলি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না। কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী বন্ধ বিধুর ধূপ। শুধাইতে নাই, তবুও শুধাই আজকে যাবার আগে। ওই পল্লব জাফরি খুলিয়া তুমিও কি অনুরাগে দেখেছো আমারে? দেখিয়াছি যবে আমি বাতায়ন খুলি। হাওয়ায় না ওর অনুরাগে তব পাতা উঠিয়াছে তুলি। চাঁদের আলোক বিস্বাদ কি গো লাগিবে সেদিন চোখে। খড়খড়ি খুলি চেয়ে রবে দূর অস্ত অলোক লোকে। তোমার দুঃখ তোমারই যদি বন্ধু ব্যথা না হানে, কি হবে রিক্ত চিত্ত করিয়া আমার ব্যথার দানে। ভুল করে কভু আসিলে স্মরণে অমৃতা যেও ভুলি। যদি ভুল করো কখনো এমর বাতায়ন যায় কুলি। বন্ধ করিয়া দিও পুনতায় তোমার জাফরি ফাঁকে। খুঁজো না তাহারে গগন মাঝারে, হারিয়ে ফেলেছ যাকে। চক্রবাক কাব্যগ্রন্থে এই কবিতাটা উনি লিখেছিলেন।